আজ তোমাদের সকলের সাথে করতে এসেছি আমাদের বাড়ির শনিবারের গল্প। আমাদের বাড়িতে নিরামিষেও আজে বাজে রান্না করলে কেউ খাবে না। খুব সুন্দর করে মুখরোচক করে জিনিস রান্না করতে হয়। সে কারণে শনিবারে উঠে ঢুকে গিয়েছিলাম রান্নাঘরে। আজ ভেবেছিলাম বানাবো অল্প গাজর পনির দিয়ে ভাজা মুগের ডাল। ভেবেছিলাম বিয়ে বাড়িতে যেমন কাশ্মীরি মুগের ডাল বানায় সেই স্টাইলে আজকে মুগের ডালটা বানাবো। সে কারণে একে একে পনির গাজর ভেজে নিয়ে মশলা কষিয়ে দিয়ে দিয়েছিলাম সোনা মুগ ডাল ভাজা করে নিয়ে, আর নামানোর আগে পনির আর গাজর দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে হয়েছিল অসাধারণ। আরও সাথে কি করা যেতে পারে? রোজ তো একঘেয়েমি রান্না হয়ে যাচ্ছে। একঘেয়েমি রান্না খেতে কেউই পছন্দ করে না। শাশুড়ি মা বললেন অল্প করে বানা পটল পোস্ত, ঝাল ঝাল করে বানাবি। যখন আমি রান্না করছিলাম আমার পুচকুসোনা রান্নাঘরে এসে সব আলুগুলো টুকরির থেকে বার করছিল। ও পেয়েছে নতুন খেলা। আর এইদিকে আমি সবজিগুলো একে একে কেটে নিচ্ছিলাম রান্না করব বলে। আর শাশুড়ি মাকে বলেছিলাম ডালের সাথে না ঝুরি আলু ভাজা খাবো, একদমই কুড়মুড়ে মুচমুচে ঝুরি আলু ভাজা। তুমি একটু আলুটা কেটে দিও তো। অত সরু সরু করে আমার আলু কাটতে অনেক সময় লেগে যায়, তো অতটা সময় ছিল না। তো শাশুড়ি মা সেই কারণে একদম কুচো কুচো ঝুরি ঝুরি করে আলুগুলো কেটে দিয়ে গিয়েছিল, আর আমি সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে বানিয়ে নিলাম পটল পোস্ত, আর অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম পনির। নিরামিষ মানে পনির ছাড়া না আর কিছুই মনে আসে না। কোনো সময় পটলের তরকারি করা হয়, আবার কোনো সময় নিরামিষ করে সয়াবিন করা হয়, কিন্তু আজ হয়েছিল পনির। জানো তো, আমি না পুরো সপ্তাহ অপেক্ষা করে বসে থাকি কবে শনিবার আসবে আর রবিবার আসবে, সেই দুদিন আমার হাজবেন্ড বাড়িতে থাকবে। একসাথে থাকলে আমরা ঝগড়া করি, অনেক সময় মনোমালিন্য হয়, কিন্তু তাও জানি না কেন অপেক্ষাটা শেষ হয় না কোনো দিন। মনে হয় কবে শনিবার আসবে। এদিকে বসিয়ে দিয়েছি মুচমুচে ঝুড়ো আলু ভাজা। আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম বলে অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছে। কাশ্মীরি মুগের ডাল পনির দিয়ে হলে সাথে ঝুড়ো আলু ভাজা আর গন্ধরাজ লেবু, কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। দেখে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছিল। রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম স্নান। ভাবলাম একটু ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে গিয়ে কিছুটা সময় কাটালে মাথাটা অনেকটা ঠান্ডা হয়, আর মাথার মধ্যে জন্মানো বিভিন্ন রকম রাগ জেদ এগুলো অনেকটা ঠান্ডা হয়ে যায়। নিজের গাছ থেকে ফুলগুলোকে তুলে নিয়ে যাচ্ছিলাম ঠাকুর ঘরের উদ্দেশ্যে। জানো, আগের দিন না মায়ের বাড়িতে গিয়েছিলাম, আরও 3টে নতুন গাছ কিনে এনেছি। আমার বাগানে আরও 3টে নতুন ফুলের গাছের সম্ভার এখন পাওয়া যাবে। দেখা যাক কতদিনে গাছগুলো বড় হয় আর ফুল ফোটে। ফুল ফুটলে তোমাদের সকলের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর এই ছোট ছোট তারা গাঁদা ফুলগুলো সারাটা বছর ফোটে। যখন ফুলের অভাব থাকে, জবা ফুল ফোটে না, তখন এই তারা গাঁদাগুলোই বাগানটাকে পুরো মাতিয়ে রাখে। সাথে নয়নতারাও। আজ ছিল হাজবেন্ড বাড়িতে, তো পুচকুকে হাজবেন্ডের কাছে রেখে ঠাকুর ঘরে এসেছিলাম, কিন্তু পুচকুসোনারা খুব চিৎকার করছিল। তো আমি দৌড়ে দৌড়ে গিয়ে পুচকুকে আমার সাথেই ঠাকুর ঘরে নিয়ে এসেছি। আমি যখন পুজো করি আমার পুচকুসোনা সেগুলো মন ভরে দেখে। আর যেহেতু আমি পুচকুসোনাকে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি আর ও আমার সাথেই বসে বলতে গেলে পুজো করছিল, তো আমার হাজবেন্ডও এসে আমার পিছনে ঠাকুর ঘরে বসেছিল। আর যখন আমি ভিডিও করছিলাম তখন ও ভুলবশত ভিডিওতে চলে এসেছে বলে ও তাড়াতাড়ি করে পর্দা দিয়ে নিজেকে বাঁচাচ্ছিল যে কেউ যাতে দেখতে না পায়। এদিকে আমি পুজো করছি আর আমার হাজবেন্ড আর পুচকু বসে বসে আমার পুজো করা দেখছে। বর্তমানে আমার সবচেয়ে গুরু দায়িত্ব আমার পুচকুসোনাকে টাইম মতন ধরে বেঁধে খাওয়ানো। তোমরা সকলে অনেক সুস্থ থেকো, ভালো থেকো, আর আমি আমার আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেটার অপেক্ষায় থেকো।